এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা দশম শ্রেণী 2025 ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যেটি দুয়ারে, গাঙ্গুলি ও মাইতি এই বইটি থেকে চ্যাপ্টার 7-এর পরমাণু নিউক্লিয়াস থেকে সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন এবং উত্তর এই ভিডিওতে সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা প্রথম থেকে দেখতে থাকো। শুরু করছি প্রথম প্রশ্ন। বিভাগ কয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি আলফা, বিটা এবং গামা রশ্মির আয়ন ক্ষমতার সঠিক ক্রম? এর উত্তরটা হবে অপশান এ। তাহলে এক্ষেত্রে আলফা হচ্ছে, আলফার যে আয়ন ক্ষমতা সেটা হচ্ছে সর্বাধিক, তারপর বিটা রশ্মি এবং তারপর হলো গামা রশ্মি। ঠিক আছে, আয়ন ক্ষমতা সব থেকে বেশি হলো আলফা, তারপর বিটা, তারপর গামা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। 2 নম্বর প্রশ্ন, কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? এর উত্তর হবে অপশান সি, মানে ওয়াই, মানে গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্ন, কোনটি তেজস্ক্রিয়? এর উত্তর হবে অপশান বি, C14, মানে কার্বন 14। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে গামা রশ্মির বেগ কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে অপশান বি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন করব 5 নম্বর প্রশ্ন, আলফা কণার আধান। এর উত্তরটা হবে অপশান বি, 3.2 × 10⁻⁹ সি। ঠিক আছে, এটা হলো উত্তর। 6 নম্বর প্রশ্ন, বিটা রশ্মি কি? উত্তরটা হবে, বিটা রশ্মির উত্তরটা হবে দেখো অপশান এ। ঠিক আছে, ইলেকট্রন কণার স্রোত। তাহলে বিটা রশ্মি হলো ইলেকট্রন কণার স্রোত। অনেকেই কিন্তু উত্তরটা ভুল লেখো, সঠিক উত্তর কিন্তু হবে অপশান এ, ইলেকট্রন কণার স্রোত। এরপর হলো 7 নম্বরের প্রশ্ন, তাহলে কোন জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হবে অপশান ডি, C14, মানে কার্বন 14। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং পরবর্তীকালেও কিন্তু আসবে। 8 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের শক্তির মূল উৎস কি? এই উত্তরটা হবে অপশান সি, নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, নিউক্লিয় সংযোজনই কিন্তু সূর্যের শক্তির মূল উৎস। এরপর দেখো আমরা করব বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, 1 নাম্বার যে প্রশ্ন রয়েছে, দেখো, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এই উত্তরটা হবে কি, নিউক্লিয়াস। এই উত্তরটা তোমরা লিখবে নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার প্রশ্ন, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? আচ্ছা, এই উত্তরটা হবে পরমাণু ভর ত্রুটি। পরমাণু ভর ত্রুটি। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন উত্তর হবে পরমাণু ভর ত্রুটি। এরপর দেখো 3 নাম্বার, তেজস্ক্রিয় বিকিরণে কত প্রকার রশ্মি থাকে? তেজস্ক্রিয় বিকিরণে মোট 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার রশ্মি থাকে। এরপর দেখো 4 নম্বর, কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? এই উত্তরটা হবে আলফা। ঠিক আছে, আলফা, যেটাকে দেখতে কিনা এর মতো। আর এই যে 3 নম্বরের প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণে কত প্রকার রশ্মি থাকে, এটা 3 প্রকার কেন হবে? কারণ আলফা, বিটা এবং গামা ও 3টে, ওটাই হবে উত্তর। এবং 4 নম্বরে কি বললাম, আলফা তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? তাহলে আগেরটা বললো কি পজিটিভ, আর এবারে কি বললো নেগেটিভ। তাহলে এর উত্তরটা কি হবে? এটা হবে বিটা। ঠিক আছে, বিটা। এই নিচে বিটা যে লাইনটা একটু বড় করে দেবে বোঝানোর জন্য। 6 নম্বর প্রশ্ন, একটি আলফা কণার ভর প্রোটনের ভরের কত গুণ? এই উত্তরটা হবে 4 গুণ। ঠিক আছে, উত্তর কি লিখবে? 4 গুণ। তাহলে আলফা কণার ভর প্রোটনের ভরের হচ্ছে 4 গুণ। 7 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তাহলে উত্তরটা হবে নিউক্লিয়াস। ঠিক আছে,
এর উত্তর তোমরা লিখবে নিউক্লিয়াস। 8 নম্বর প্রশ্ন, কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি একসঙ্গে থাকে? তাহলে এই উত্তরটা লিখবে তোমরা নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে, লিখবে নিউক্লিয় বন্ধন শক্তি। এরপর দেখো 9 নম্বর, নিউক্লিয় সংযোজন ও বিয়োজনের মধ্যে কোনটিতে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে এর উত্তরটা হবে নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, নিউক্লিয় সংযোজনে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়, মানে যে পরিমাণ ভর সেটা কিন্তু সব থেকে বেশি শক্তিতে রূপান্তরিত হয় নিউক্লিয় সংযোজনেই। 10 নম্বর প্রশ্ন দেখো, আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত। সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর উত্তরটা লিখবে কি 1:100, তারপর লিখবে 10,000। ঠিক আছে, এটা হলো কিন্তু এই সকল রশ্মিগুলোর ভেদন ক্ষমতার অনুপাত। ঠিক আছে, এবার দেখো যদি উল্টে দেয়, তোমরা জানবে যে আলফা কণা মানে 1 হবে ভেদন ক্ষমতা, বিটা মানে 100 হবে এবং গামা মানে কিন্তু এটা হবে। যদি এই নাম্বারগুলোকে উল্টে পাল্টেও দেয় তাহলে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারবে। এরপর করব শূন্যস্থান পূরণ করো। তাহলে 1 নম্বর প্রশ্ন, আলফা রশ্মি ড্যাশ আধানবাহী কণার স্রোত। এই উত্তরটা তোমরা লিখবে ধনাত্মক। ধনাত্মক মানে কি পজিটিভ। আমরা যখন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন করেছি তখন কিন্তু অলরেডি করেছি। দেখো 2 নাম্বার, ঠিক আছে, এই যে RN এখান থেকে যে বিক্রিয়াটা হলে এখানে উত্তরটা কত হবে সেটা লিখবে PO 218 এবং 84। আচ্ছা দেখো প্রথম ক্ষেত্রে এখান থেকে তোমরা 4 মাইনাস করবে এবং এখান থেকে হচ্ছে মাইনাস করবে 2, কারণ এইগুলো গিয়ে কোথায় অ্যাড হয়েছে, এখানে অ্যাড হয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রে যেরকম ভাবেই দিক না কেন তোমরা জানবে যে যেটা দেবে সেখান থেকে এটা মাইনাস করবে এবং নিচে যেটা দেবে সেটা থেকে এটা কিন্তু মাইনাস করে দেবে, তাহলে কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। 3 নম্বর, বিটা বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক ড্যাশ একক বৃদ্ধি পায়। কত একক বৃদ্ধি পায়? 1 একক বৃদ্ধি পায়। ঠিক আছে, 1 একক বৃদ্ধি পায়। এবং এরপর আমরা করব দেখো সত্য এবং মিথ্যা নিরূপণ করো। দেখো প্রথম প্রশ্ন, আলফা কণার ভর প্রোটনের ভরের প্রায় 4 গুণ। এটা আমরা যখন বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন করেছি তখনই জেনেছি, তাহলে এর উত্তরটা হবে একদমই সত্য। ঠিক আছে, এর উত্তরটা হবে সত্য। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, আলফা বিঘটনের ফলে পরমাণু ভর সংখ্যা 4 একক কি হয়? কমে। হ্যাঁ, এটা একদমই সত্য। আলফা বিঘটন যখন ঘটে তখন পরমাণুর ভর সংখ্যা কি হয়? 4 একক কিন্তু কমে যায়। 3 নম্বর প্রশ্ন, ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া তেজস্ক্রিয় নিঃসরণ প্রভাবিত করতে পারে না। এই উত্তরটাও ঠিক। 4 নম্বর, তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের একটা কি ধর্ম। এই উত্তরটাও কিন্তু ঠিক। 5 নম্বর যে প্রশ্ন সেটা হলো আলফা রশ্মি নিঃসরণের ফলে আদি নিউক্লিয়াসটির ধর্ম পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াসের জন্ম হয় না। এই উত্তরটা হবে ভুল। ঠিক আছে, এই উত্তরটা হবে ভুল। এরপর আমরা করব বিভাগ ঘয়ে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যার মান রয়েছে 3। তাহলে প্রথম প্রশ্ন আমরা করব, তার আগে সবার কাছে একটা অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এবং 8.1 পর্যায় সারণী ও মৌলিক ধর্মের পর্যাবৃত্ততা অলরেডি সমাধান করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা প্লেলিস্ট চেক করে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, আলফা, বিটা এবং গামা রশ্মির যে ধর্মের তুলনা, তার উত্তর রয়েছে পেজ নম্বর
পেজ নাম্বার 90 এর মধ্যে দেখো আলফা বিটা ও গামা রশ্মির ধর্মের তুলনা। তোমরা এই যে ছকটা আছে এই ছকটা কিন্তু পড়বে, মানে ছকটা মানে আর কি পার্থক্য, ঠিক আছে, পার্থক্যটাই কিন্তু তোমরা পড়বে। তাহলে এটা হলো উত্তর, পেজ নাম্বার 90-র মধ্যে রয়েছে উত্তরটা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা দুটি ব্যবহার উল্লেখ করো। এর উত্তর রয়েছে পেজ নাম্বার দেখো 89 এর মধ্যে রয়েছে, কিন্তু উত্তরটা একদম উপরের দিকে রয়েছে। দেখো কি লেখা রয়েছে, দেখো এখান থেকে এতদূর লিখবে, যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে ও নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে এখান থেকে এতদূর তোমরা লিখবে উত্তরটা। এরপরে জানতে চেয়েছিল তেজস্ক্রিয়তার যে ব্যবহার, এর উত্তর রয়েছে পেজ নম্বর 91 এর মধ্যে দেখো তেজস্ক্রিয়তার ব্যবহার। এখান থেকে লিখবে চিকিৎসা বিজ্ঞান, পৃথিবীর বয়স নির্ণয় এবং রেডিও কার্বন দ্বারা বয়স নির্ণয়। তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। কোনো পয়েন্ট বা কোনো লাইন বা কোনো ওয়ার্ড কিন্তু এখান থেকে বাদ দেওয়া যাবে না। তোমরা এখান থেকে এতদূর কিন্তু উত্তরটা লিখবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভর ত্রুটি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো? কোনো নিউক্লিয়াসের ভর সংখ্যা a, পরমাণু ক্রমাঙ্ক z হলে বন্ধন শক্তি রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এর উত্তর রয়েছে পেজ নম্বর 91 এর মধ্যে রয়েছে। দেখো উত্তরটা প্রথমে রয়েছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। তাহলে এখান থেকে লিখবে কোনো নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। ভরের এই পার্থক্য সেটাকেই কি বলা হয়? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ঠিক আছে, প্রথম যে পার্ট তার উত্তরটা হবে এইটুখানি, এবং সেকেন্ড পার্ট যেটা ছিল তার উত্তর হবে এখান থেকে এতদূর। ঠিক আছে, এই যে ব্র্যাকেট করে দেওয়া আছে তোমরা এখান থেকে এতদূর লিখবে। উত্তরটা পেজ নাম্বার 91-এ রয়েছে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সংক্ষেপে সৌরশক্তির উৎস ব্যাখ্যা করো। এর উত্তর রয়েছে পেজ নম্বর 93-তে রয়েছে। দেখো উত্তর পেজ নাম্বার 93-তে রয়েছে। দেখো এখান থেকে তোমরা ঠিক এতদূর লিখবে উত্তরটা। তো এখান থেকে এই যে সূর্যের এই শক্তির মূল উৎস হলো নিউক্লিয় সংযোজন, ফার্স্ট লাইনটা লিখবে, এবং সেকেন্ড দেখো এটা কেটে দেবে। এখন প্রশ্ন হলো নিউক্লিয় সংযোজন কি, এটা লেখার কোনো দরকার নেই। তারপর নেক্সট যেভাবে লেখা আছে ঠিক তোমরা তেমন ভাবেই লিখবে। এখানে মানে এতদূর লিখবে উত্তরটা। পেজ নাম্বার 93-তে রয়েছে উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্ন। আজকের মতো শেষ প্রশ্ন, সেটা হলো 5 নম্বর। তো কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কিভাবে পরিবর্তিত হয়? তাহলে এটা একটা প্রশ্ন রয়েছে, এবং সেকেন্ডে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হলো কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি হয়? অপরিবর্তিত থাকে। তাহলে এর উত্তরটা রয়েছে পেজ নাম্বার 90-র মধ্যে। দেখে নিই। দেখো পেজ নাম্বার 90-র মধ্যে দেওয়া আছে। তো প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটা একটা উত্তর, এবং থার্ড যে পয়েন্টটা দেওয়া আছে সেটা কিন্তু আরেকটা উত্তর। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট হবে তোমাদের উত্তর। এখান থেকে ফার্স্ট তোমরা এতদূর লিখবে, এই উদাহরণটা কিন্তু তোমাদের লিখতে হবে, এবং থার্ডেও তোমরা এখান থেকে এতটা লিখবে, এটাও কিন্তু তোমাদের লিখতে হবে। যদি তোমরা এটা না লেখো তাহলে কিন্তু উত্তর লেখার জন্য তোমরা নাম্বার অনেকটাই কম পাবে। এই ছিল আজকের মতো অনুশীলনী সমস্ত প্রশ্ন আলোচনা। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।